দর্শক আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া ক্যাফে দিঘিতে। মাশাআল্লাহ, অনেক বড় একটি বিলাট কাপ মাছ না ব্রিকেট মাছ আসলে ঠিকভাবে বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে আমাদের অভিজ্ঞ শিকারী। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ। আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়া ক্যাফে দিঘিতে। আমরা এসেছি পাবনা থেকে। আপনারা দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি বিলাট কাপ মাছ হিট করেছে। মাশাআল্লাহ, মাছের সাইজ কিন্তু অনেক সুন্দর। আমরা সম্পূর্ণ মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন শিকারী কিন্তু এক ছিপ থেকে আর এক ছিপে চলে আসছে। মাছটি কিন্তু বড়শি যখন বাঁধে পুকুরের এই সাইড থেকে কিন্তু আর এক সাইডে চলে যায়। দেখতে পাচ্ছেন আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী অনেক বড় একটি মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে। আমরা মাছটি দেখানোর চেষ্টা করব। ভাই কি অবস্থা? কেমন সাইজের মাছ হিট করছে অভিজ্ঞ শিকারী সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। ও আল্লাহ, দারুণ সাইজ মাশাআল্লাহ, অনেক বড় মাছ কিন্তু দেখতে পাচ্ছেন। আনুমানিক 15 থেকে 16 কেজি হবে। ক্যাফে দিঘিতে রাকিব ভাইয়ের পুকুরে মাছ শিকার করছে আমাদের অভিজ্ঞ শিকারী। অনেক লোকে কিন্তু মাছটি দেখার জন্য এগিয়ে আসছে। দেখতেই পারছেন মাছটি হিট করে কিন্তু তাক লাগিয়ে দিয়েছে। রাকিব ভাইয়ের পুকুর মানেই কিন্তু বিশাল সাইজের মাছ। ভাই হাতে করেন, তুইলে একটু হাতে করেন। আর সেই সাথে যারা পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিতে পারেন। আমরা কিন্তু টিকিটে প্রতিযোগিতায় মাছ ধরার নতুন ভিডিও প্রত্যেক দিন কিন্তু আপলোড দিয়ে থাকি। আপনারা আমাদের নিউজ চ্যানেলটি একটু সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওটি দেখবেন কেমন সাইজের মাছ আমরা হিট করি। ক্যাফে দিঘিতে 33,000 টাকার টিকিটে মাছ শিকার করা হচ্ছে। দেখতেই পারছেন মাছটি কিন্তু সুন্দরভাবে গামছা দিয়ে পেঁচিয়ে তার গন্তব্য স্থানে ধোয়ার জন্য এগিয়ে যাচ্ছে। মাছটি আনুমানিক 15 কেজি সাইজ হবে। অভিজ্ঞ শিকারী এই রকম মাছ কিন্তু আরও 5-7টা হিট করে তাক লাগিয়ে দিয়েছে। এইখানে আজকে 33,000 টাকার টিকিট হচ্ছে। বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা জেলা থেকে এই মৎস্য শিকারীরা মাছ শিকার করতে আসছে। আমরা এই মুহূর্তে আরও একটি দেখতে পাচ্ছি হিট হয়ে গেছে। অভিজ্ঞ শিকারী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখব আমাদের অভিজ্ঞ শিকারী কেমন সাইজের মাছ হিট করে। দেখতেই পারছেন শিকারী কিন্তু সুন্দরভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু কেচিং করার জন্য। আমরা আজকে দেখব আরও একটি শিকারী তার ছিপটি কিন্তু উপর দিক তুলতেছে, কারণ একটা মাছ যেহেতু বাদে এইখানে কিন্তু চতুর্থ সাইডে অনেক ছিপ ফেলানো হয়েছে। ছিপটি কিন্তু উঁচু না করলে অন্যজনের ছিপের সাথে কিন্তু ছিপ পেঁচে গেলে কিন্তু অনেক বড় সমস্যা। দেখতে পারছেন আমাদের গাফফারবার ছিপে আসছিল আবার চলে যাচ্ছে। আমরা দেখব আমাদের অভিজ্ঞ শিকারী কত বড় মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখার চেষ্টা করব। এদিকে শিকারী কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে আছি ক্যাফে দিঘিতে। আপনারা পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিওটি দেখছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি খারাপ লাগে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও ভালো করার চেষ্টা করব। দেখতেই পারছেন একসাথে কিন্তু 2টা হিট হয়েছে। আরও একটি শিকারী কিন্তু হিট হয়েছে, আমরা কিন্তু সেটাও দেখার চেষ্টা করব। একই সিটে কিন্তু 2টা হিট। হায় রে দর্শক, দেখতে পারছেন এখনো বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মাছটি কেটে গেছে নাকি।
দেখি মাছটি কি হয়। মনে হচ্ছে মাছটি কিন্তু কেটে গেছে। এরকম কিন্তু অনেক সময় হয়ে থাকে, মাছ ঠিকঠাক মতো নেট না করলে কিন্তু মাছ কিন্তু বড়শি থেকে কেটে যায়। না, মাছ আছে, বেশি একটা বড় সাইজের মাছ না, মোটামুটি কষা সাইজেরই হবে। আসলে ক্যাফে দিঘিতে রাকিব ভাইয়ের পুকুরে কিন্তু ছোট বড় সব ধরনের মাছই থাকে। দেখতে পারছেন অনেক বড় একটি মাছ হিট করে তাক লাগিয়ে দিয়েছে। মাছটি বড়শি থেকে ছুটানো হচ্ছে। মোটামুটি বিগ সাইজের একটি মাছ। ও নো, দুইটা একসাথে, মাশাল্লাহ মাশাল্লাহ, দুইটাই কিন্তু জাপানেরই হিট করছে অভিজ্ঞ শিকারী। দেখতেই পারছেন দুইটা মাছ কিন্তু একটা ছিপে এবং একই বড়শিতে 10টা বড়শি থাকে, তার মধ্যে দুইটা বড়শি কিন্তু হিট হয়েছে একসাথে। আসলে এরকম কিন্তু কখনো হয় না যে দুইটা বড়শিতে দুইটাই হিট হবে, আবার অনেক সময় কিন্তু হয়েও যায়। দেখতে পাচ্ছেন পেট মোটা জাপানি মাছ কিন্তু হিট হয়েছে আমাদের অভিজ্ঞ শিকারীর বড়শিতে। শিকারী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি কিন্তু খোলার জন্য। দেখতেই পাচ্ছেন অনেক বড় একটি জাপানি রুই, মোটামুটি দুইটা মিলে কিন্তু 1.5 কেজি হবে। আমরা আছি ক্যাফে দিঘিতে। আপনারা যদি মাছ ধরা নতুন নতুন ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। অভিজ্ঞ শিকারী এখন পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বড়শির থেকে মাছটি খোলার জন্য। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এদিকে আমাদের জাবেদ ভাইয়ের কিন্তু আরো একটি মাছ হিট হয়েছে। দেখতেই পারছেন জাবেদ ভাই কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছটি নেট করার জন্য। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন, মাছটি কিন্তু নেট হয় কিনা সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব। ধরে রয়েছি একটু খেয়াল রাখেন দাদা ভাই। একটু খেয়াল রাখেন, উপরে আছে মাছ। একটু খেয়াল রাখেন গো। জাগান 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 ঠিকগুলো জাগান সব গেল। ঘুরাই নেন, এই যে ঘুরাই নেন, দাঁড়ান 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 ভাই, ভাই আইসি গো, করেন না মামা, একটু ঘুরাই নেন। বামে খেয়াল রাখেন একটু ভাই, বামে খেয়াল রাখেন, বামে খেয়াল রাখেন আর বামে খেয়াল রাখেন। ইয়ের নিচে চলে গেল ভাই, এই পাশে একটু ঘুরাই দেন। ভাই একটু পানি দিয়ে করেন, পানি থাকা দেন তো, পানি থাকা দেন। ও বেড়ে চল যাও ভাই, ও বেড়ে চল যাও। বামে খেয়াল রাখেন।
এ গাপ্পর কোনোই নাই, টেনশনই নাই। গাপ্পর ভাই কার্টুন তো খাতে আমার তোলা ধরো ছিটটা ধরো ছিটটা ধরো ছিটটা ধরো হ্যাঁ কল আটকে গেছে রে ভাই কলা ঠিক আছে আমার কাছে না আরে এই যে উপরে ও আস্তে আল্লাহ টেনশন নাই আসো আমি তো এই গোসাবের ভাবতেছিলাম না দেখে যায় গাপ্পা তুমি হাতে লাগাও পারবি না নে তুমি হাতে লাগাও দাঁড়াও তোর বাপ মা কই সারা তোর বাপ মা কই না এ ঠিক আছে এরও আবার এরও বাপ মাক লাগবে তোমার তাহলে আর কিছুই হবে না এই তো বাপ বুঝি মাইরে তোমার অভ্যেস হয়ে গেছে তোর বাপ মা আছে তো 58 9 10 এই লকটা খুলে দাও না আগে গাফার ভাই বাদাম ও মাল রুই ওঠেছে মনে আছে লাল হয়ে গেছে দাঁড়াও লকটা খুললে আমি হ্যাঁ মাল পাই গেছে মাল এইরকম মাল যদি 50 চড়ে দিয়ে তো আল্লাহ আপনার মহিদিন বরকত দেয় হ্যাঁ আপনার মহিদিন ওরে বরকত দিবি কা বরকত আমার দাদা ছিল মরে গেছে হ্যাঁ হ্যাঁ দোয়া দিয়ে দিলাম ভাই বুদা বরকত দুই ভাই ছিল দুই ভাই মরে গেছে হ্যাঁ দোয়া দিয়ে দিলাম যাতে পান পালেই তো ভালো এত টাকা খরচ করতেছে নাকি এ ফাঁক করো